সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ, ইয়া এবং ওয়াও। মাদ্দাকে একটু এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। খালি আলিফ যদি থাকে তার পাশে জাবার থাকবে। যেরকম দেখেন, জাবারের পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। একে এক আলিফ টান দিতে হবে। যেরকম হামজা উপরে জাবার আছে, তার পাশে খালি আলিফ থাকলে হামজা আলিফ জাবার আ, এক আলিফ টেনে পড়বেন। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা। খ এখানে পেশ দিয়ে দিয়েছে ভুল করে, এটা মনে ভাববেন। খ পেশ হু দেওয়া আছে, এখানে খ আলিফ জাবার খ হতো, তো এখানে পেশ দেওয়া আছে। খ আলিফ জাবার খ। জাবার উচ্চারণ এখানে হবে না। কেন? এটি মোটা অক্ষর, জাবার উচ্চারণ হবে না, খা বলে হবে না, খ বলেই হবে। দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার রা না বলে র, এভাবেই পড়তে হবে। 8টি হরফ, যেরকম খ, র, সদ, দদ, ত, জ, গইন, কফ। এই 8টি হরফ আকার উচ্চারণ হবে না, টান শুধু হবে। জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার সা, সদ আলিফ জাবার স, দদ আলিফ জাবার দ, ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, আইন আলিফ জাবার অ, গইন আলিফ জাবার গ, গা না বলে গ, এভাবে উচ্চারণ করবেন। ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, এটা ক, এটি কা। লাম আলিফ জাবার লা, এই লামটি দেখেন, যদি আলিফ যুক্ত হয় তাহলে এরকমভাবে লিখতে হবে। মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা। এখানে হামজা কেন দেয়নি? এখানে দেখেন হামজা দিয়ে দিয়েছে। যদি যে জাবার পেশ যদি আলিফের ওপর নিচে আসে তাহলে হামজা পড়তে হয়, তো এখানে হামজা না দিয়ে এখানেই দিয়ে দিয়েছে। ইয়া আলিফ জাবার ইয়া, এক আলিফ টান টেনে টেনে পড়বেন। এখানে দেখেন অনুশীলনী, অর্থ হচ্ছে রিডিং কিভাবে বানান করে রিডিং কিভাবে পড়বেন, এই 8টি শব্দগুলোকে যুক্ত দিয়ে প্র্যাকটিস করার জন্য দিয়ে রেখেছে। যেরকম যা, এখানে খালি আলিফ আছে, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। যা আলিফ যাবার যা, দাল যাবার দা, যা দা। খ আলিফ যাবার খ, ফা যাবার ফা, খ ফা। তা আলিফ যাবার তা, আর ব তাব, এখানে বা যাওয়ার বা হতো, তা বা, এভাবে উচ্চারণ হবে। বা তা বি, এখানে যদি জের হতো তা বি, উপরে যদি যাবার থাকতো তা বা, যদি পেশ থাকতো তা বু, এভাবে উচ্চারণ হবে। নিজেকে আপনারা প্র্যাকটিস করবেন নিজে নিজে, তাহলে আপনারা শিখতে পারবেন। জিম আলিফ যাবার যা, হা যাবার হা, যা হা, দাল যাবার দা, যা হা দা। হা আলিফ যাবার হা, সিন যাবার সা, হা সা, বা যাবার বা, হা সা বা। জিম পেশ জু, নুন আলিফ যাবার না, জু না, হা পেশ হু, জু না হু। শিন আলিফ যাবার সা, র যাবার র, সা র,
বা জবর বা, সারাবা, ফা জবর ফা, র আলিফ জবর র, ফার, গইন জবর গ, ফারগ। এইভাবেই আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন বা শিখতে পারবেন।